এই তৃতীয় পক্ষটাই হচ্ছে ইউসিবি। বাংলাদেশে প্রায় 90টা কলেজে তাদের প্রতিনিধি আছে। আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে কেউ জড়িয়ে ছিল না। আমাদের নাম ব্যবহার করে তারা ওখানে ফায়দা লুটেছে। এখন প্রশাসন এটা খতিয়ে দেখবে যে উস্কে কারা দিয়েছে। হচ্ছে পেজে সবসময় তারা উস্কানিমূলক হচ্ছে কথা বলাই শুরু করেছে। 3 কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী। কেউ যেন তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দেয়। তৃতীয় পক্ষ অন্যতম একটা পক্ষ হচ্ছে আমরা পেয়েছি সেটা হচ্ছে ইউসিবি। এই তৃতীয় পক্ষটাই হচ্ছে ইউসিবি। ইউসিবির নামে একটা সংগঠন রয়েছে, যারা ইন্টার লেভেলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটা অবস্থান রয়েছে এবং তারা বাংলাদেশে প্রায় 90টা কলেজে তাদের প্রতিনিধি আছে এবং ঢাকাতে তাদের একটা সেন্ট্রাল কমিটি রয়েছে। এটার মাধ্যমে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে। কারণ এটা কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা এখনো জানি না। তবে স্পেসিফিক আমাদের হচ্ছে কি এটার মূল ব্যক্তিকেন্দ্রিক হয়েছে এটা বুধবার। আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে কেউ জড়িয়ে ছিল না। আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত ছিল না। এখানে তারা আমাদের নাম ব্যবহার করে তারা ওখানে ফায়দা লুটেছে এবং ফায়দাতে আমাদেরকে তারা এখন একটা প্রতিপক্ষ হিসেবে ইনভলভ হিসেবে তারা তৈরি করেছে। এটাই মেচুরিটি ছিল তাদের অবস্থা। আমাদের এরকম কোন শিক্ষার্থী জড়িত নয়। যেহেতু তাদের শিক্ষার্থী মারা গেছে একটা ভুল চিকিৎসার মাধ্যমে, অবভিয়াসলি এটা তারা এক জায়গায় এক হতে পারে, অবভিয়াসলি এটা তাদের অধিকার, মৌলিক অধিকার। তো আমি মনে করি ওই জায়গাতে কিন্তু এখানে যেটা হয়েছে যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলকে নাম ভাঙিয়ে এখানে তৃতীয় পক্ষ কে ছিল এবং কারা ছিল সেটা আপনারা অলরেডি মিডিয়ার মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া এসেছে এবং পেয়েছেন। আমি আবার স্পষ্ট করতে চাচ্ছি যে সোহরাওয়ার্দী কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত নয়। যারা ছিল তারা নাম ভাঙিয়ে এই কাজটা উপস্থাপনা করেছে। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সারাক্ষণ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু 5 তারিখের পর থেকেও একটা গোষ্ঠী হচ্ছে উস্কে দিচ্ছে এবং উস্কে দেওয়ার কারণেই হচ্ছে এই কর্মকাণ্ডগুলো ঘটেছে। এখন আমি মনে করি যা হয়েছে এর পিছনে হচ্ছে দায়ী হচ্ছে উস্কে দেওয়া গোষ্ঠী। এখন প্রশাসন এটা খতিয়ে দেখবে যে উস্কে কারা দিয়েছে। আমরা গত 10 দিন থেকে ওনাদের কার্যক্রম দেখেছি। ওনাদের কার্যক্রম আপনারা দেখবেন, ওদের হচ্ছে পেজে সবসময় তারা উস্কানিমূলক হচ্ছে কথা বলাই শুরু করেছে। 3 কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী, এটা তৃতীয় পক্ষ। এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না। শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা কলেজ থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল কলেজের সকল শিক্ষার্থী ভাই বোনদের বলবো যে হচ্ছে কোনো সংঘাত নয়, আমরা শান্তির মধ্যে থাকতে চাই এবং হচ্ছে কেউ যেন তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দেয়। আমরা এটা তাদের স্পষ্টভাবে জানানো জানাই। এজন্য তো আমি স্পষ্ট ভাষায় বলেছি যে গোয়েন্দা সংস্থা এবং যতগুলো হচ্ছে বাংলাদেশের হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা দায়িত্বে আছে তারা হচ্ছে আগে এই উস্কানিদাতাদের হচ্ছে আপনি করবেন, চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গত পরশুদিন যখন আমাদের ক্যাম্পাস ভাঙচুর করা হয় তার আগ পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। গতকালকে যেটা আমাদের কলেজে একটা ধ্বংসস্তূপে যখন পরিণত করা হয়েছে, ঠিক এটার প্রতিবাদে শান্তি একটা আমরা ক্যাম্পাসের ভিতরে একটা শান্তি বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। এটাকে বিভিন্নভাবে আমাদের মাঝে আমরা চেষ্টা করেছিলাম যে এখানেই রাখার ভিতরে, কিন্তু কিছু ওখানে যে আমাদের মাঝে আবার যারা ছিল অর্থাৎ এই পেছনের কাহিনী থেকে যারা মুস্কানি দিয়ে আসছিল ঠিক আমাদের মাঝে ঠিক তেমনটাই করেছে। যেহেতু আমাদের কলেজ ভেঙেছে তাহলে তোমরা আবার যাও ওখানে, এরকমটাই আমরা যখন এখান থেকে তাদেরকে আমরা কথা বলার আগেই তারা লাঠিসোঁটা নিয়ে বের করে দিয়েছে তাদেরকে এখান থেকে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে বলতে চাই, কারণ প্রতিষ্ঠান এটা প্রত্যেকটা আবেগের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান একটা আবেগের জায়গা। কারণ এই জায়গাটাতে সে 5 বছর থাকবে, 2 বছর 3 বছর থাকবে। এখন তার এখানে সার্টিফিকেট রয়েছে, তার সবকিছু, এমনকি তার সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে। অতএব সেই জায়গা থেকে এই জায়গা থেকে তারা যেহেতু একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, এই জায়গা থেকে যখন তৃতীয় পক্ষে এসে ইন্ধন জুগিয়েছে গত কালকের অবস্থানে, তখন তারা আর দাঁড়াতে পারে নাই। ওই আবেগটাকে নিয়ে গতকালকে ওইদিকে মুভ করছে। এবং সাথে আরেকটা বিষয় আমি আরেকটু ক্লিয়ার করি, সাথে আরেকটা বিষয়, যখন আমরা হয়তো মুভ করতাম কিনা সেটা একটা বিষয় ছিল, কিন্তু আমরা একটা তথ্য পেয়েছিলাম, সেটা হচ্ছে যে মোল্লা কলেজ তাদের পোলাপান নিয়ে আবার ওখানে স্টেবল হচ্ছে এবং আমাদের দিকে মুভ করার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী মাইকিং করে তারা জড়ো করছে এবং সন্ত্রাস নতুনভাবে সৃষ্টি করতে, আমরা এটাকে মোকাবেলা করতে চেয়েছিলাম। তবে আমরা স্পষ্টভাবে বলেছি যে কোনো কলেজের সাথে বাংলাদেশে, আমি মনে করি যে এখন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কবি নজরুল, সোহরাওয়ার্দী, মোল্লা কলেজ কোনো কলেজের সাথে কোনো কলেজের কোনো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা এবং হচ্ছে কোনো দ্বন্দ্ব নাই। আমরা সবাই ভাই এবং আমরা সবাই শান্তিতে থাকতে চাই।